আবু বকর গিফারি কে ছিলেন জানেন? আল্লাহ রাসূলের খাদেম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে সবসময় করে থাকতেন। কবি বলেন যে আল্লাহ রাসূলের খাদেম এমন ভাবে আবু যর গিফারি খিদমত করেছেন, নিজের জন্য কোনোদিন একটা বাড়িও তৈরি করেন নাই। বলে সুবহানাল্লাহ। অথচ তার বংশ ছিল নামী বংশ, দামি বংশ। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসছে, ইসলাম গ্রহণ করার আগে মক্কার সামনে দাঁড়ায়, কাবা শরীফের সামনে দাঁড়ায়, এভাবে দাঁড়ায় আছে, মনটাকে ছোট করে একাগ্রতার দিকে তাকায় আছে। যে সমস্ত মানুষ তপ করতেছে এদের দিকে তাকায় আছে। সারাটা দিন এভাবে কেটে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করছেন যে একটা যুবক এভাবে দাঁড়ায় আছে, কিভাবে চাতক পাখির ন্যায় চেয়ে আছে, কি একটা অভাব তার চাহনির ভিতরে, কি যেন খুঁজতেছে, কি যেন চাইতেছে, এমন একটা ভাব এই যুবকের চেহারায়। সন্ধ্যা যখন ঘনায় আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কাছে এসে বলতেছে, ভাই আপনাকে দেখে মুসাফির মনে হইতেছে, আপনি কি মুসাফির? বলে হ্যাঁ আমি মুসাফির। কয় আপনার বাড়ি কয়? গিফার বংশে আমার বাড়ি, গিফার বংশের লোক আমি। বলে তাহলে তো সারাদিন মনে হয় কিছু খান নাই, চলেন আজকে আপনি আমার বাসার মেহমান। বলে হ্যাঁ চলেন। ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আবু যর গিফারিকে তার বংশের মেহমান, তার ফ্যামিলির মেহমান বানায়া আবার পাঠায়া দিয়েছে। পরের দিন দেখি আবার সারাদিন কাবা চত্বরে দাঁড়ায় আছে। আবার সন্ধ্যাবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়ে বলে, এই ভাই যুবক মুসাফির, তুমি আজকে এখানে দাঁড়ায় আছো, তোমার উদ্দেশ্য কি? তুমি কি খুঁজতেছো আমাকে একটু বলা যায়? বলে আমি এখানে একটা আশা, একটা আকাঙ্ক্ষা নিয়ে আসছি। ওই কি আকাঙ্ক্ষা? বলে আমি এখানে শুনেছি মুহাম্মদ আসছে। আমি দেখতেছি এই মানুষগুলোর মধ্যে এই নববী সূরাতের নববী ড্রেসে নববী চেহারাই এই মুহাম্মাদী নূরওয়ালা কোন মানুষ দেখা যায় কিনা। আমি তাকে খুঁজে তার হাত ধরে আমি মুহাম্মদ বলতে পৌঁছাতে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? এই আবু যর গিফারিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই তুমি এমন একজন মানুষের খোঁজে আসছো যে মানুষের স্বীকৃতি তুমি মুখ দিয়ে দেখলে তুমি এখান থেকে জান নিয়ে বাড়ি যাইতে পারবা না। আবু যর বলল, আমি ব্যস্ত চাই না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, চলো তাহলে আমি তোমাকে নিয়ে যাই, কিন্তু শর্ত আছে, আমার পাশ তুমি হাঁটতে পারবা না। আমি যখন হাঁটবো আমার পিছে পিছে আসবে, আমার সঙ্গে হাঁটবে না। কারণ মক্কার কাফেররা, কুরাইশরা, মক্কার মুশরিকরা জানে যে আমি আলী মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছি। যদি তোমাকে আমার সঙ্গে দেখে হয়তো আমাকে কিছু বলতে পারবে না আমার বংশের ক্ষমতার কারণে, কিন্তু তোমাকে কিন্তু ছিঁড়ে বুড়ে খেয়ে দিবে। বলে আচ্ছা ঠিক আছে, যা বলবেন তাই। বলে আমি যেখানে যাব একটা পাথর হাতে নিয়ে একটা গলির দিকে মারবো, যে গলির দিকে পাথরটা মারবো এই গলির ভিতরে ঢুকবা, ওই গলির ভিতরে সামনে আগায় যায় দেখবা নুরানি চাঁদওয়ালা মুখখানি নিয়ে একটা ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তির নাম মুহাম্মদ। আবু যর গিফারি বলে, চলেন চলেন, আর দেরি সহ্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ হাঁটতেছে, হাঁটতে 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 এক গলির সামনে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটা নিক্ষেপ করছে, আবু যর দেরি না করে ঢুকে গেছে। যে দেখে যে এমন একজন ব্যক্তি বসে আছে যার সূরত, যার সিরত, যার চেহারার বর্ণনা দিতে সক্ষম না। সে বলে মুহাম্মদ এমন একজন ব্যক্তি যাকে একবার দেখলে দ্বিতীয়বার দেখার জন্য মন ছটফট করে, যে দুইবার দেখছে সে তিনবার দেখার জন্য মনটা গুরুগুরু খায়, যে তিনবার দেখছে সে চারবার দেখার জন্য মরুয়া হয়ে ওঠে। এমন একজন চেহারাওয়ালা মানুষ ওখানে বসে আছে। এই নবীর কাছে যে আল্লাহর নবীর হাতে হাত রেখে, লম্বা কাহিনী সংক্ষেপ করলাম দোস্ত, হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, খবরদার আবু যর, তুমি প্রকাশ করো না তুমি মুসলমান হইছো, ইসলাম গ্রহণ করছো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করছি, আমার এখন আর ভয় নাই, নাই মৃত্যুর ভয়, নাই শাস্তির ভয়, নাই আযাবের ভয়, নাই বংশের ভয়, কোনো ভয় আমার ভিতরে নাই। আবু যর দৌড়ায় যায় কাবা চত্বরে সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কাবা শরীফের চত্বরে যখন এই সাক্ষ্য দিছে উচ্চ গলায়, তখন কাফেরেরা, মুশরিকেরা পাকড়াও করছে, তুই তো মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করছিস। হ্যাঁ করছি। তখন তাকে মার শুরু করছে, এত পরিমাণ টর্চার করতেছে। দূর থেকে একদম দেখে যে আবু যরকে পিটাইতেছে, তখন সে চিৎকার করে, ছেড়ে দাও, যুবককে
ওকে ছেড়ে দাও। যুবক গিফার বংশের লোক, খবরদার, গিফার বংশের লোক যদি জানতে পারে তোমরা ওর গায়ে হাত দিছো, তোমাদের বংশ নির্বংশ করে ফেলবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ও সাধারণ মানুষ না, গিফার বংশের মানুষ। সঙ্গে সঙ্গে কাফেররা তাকে ছেড়ে দিল। অথচ এই বেপরোয়া মানুষটা, ইসলামের পথে এত কঠোর মানুষটা